হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম এবং গুড মর্নিং। তো এখানে বাটিতে কিন্তু পেঁয়াজের রস বার করে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, নিয়ে আর পেঁয়াজের রসটা বার করে নিয়ে মাথায় চুলের গোড়ায় এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। পেঁয়াজের রস শুধু দিইনি, তার মধ্যে কিন্তু কয়েক ফোঁটা তেলও দিয়ে দিয়েছি। আর এই স্নানের আগে 1 ঘন্টা কি 2 ঘন্টা মাথার মধ্যে রাখার জন্য কিন্তু ফার্স্ট সকালেই দিয়ে নিচ্ছি। আর এইভাবে দেখো ভালো করে কিন্তু চুলের গোড়াটা ভালো করে তুলো দিয়ে রসটা দিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজের রসটা কিন্তু খুবই ভালো উপকার চুলের পক্ষে, চুল পড়া বন্ধ করে বা মজবুত হয়, চুলের গোড়া মজবুত হয়, চুল ঝরঝরে বা সফট হয়, আর সুন্দর চুলটা দেখতেও সুন্দর হয়। আর মাথায় যদি উকুন থাকে না, পেঁয়াজের রসের ঝাঁঝে কিন্তু উকুনও চলে যায়। তাই এরকমভাবে কিন্তু ভালো করে দিয়ে নিচ্ছে। আর তোমরাও এই বর্ষার সময় কিন্তু সবাই ব্যবহার করো, কারণ ন্যাচারাল জিনিসের একটা উপকার আলাদা। যে বাজার থেকে যে প্রোডাক্টগুলো আমরা কিনি না, সেগুলো ভেজাল থাকে। আর এই ঘরোয়া পদ্ধতিতে যদি টোটকা বানিয়ে আমরা মাথার চুলের জন্য ব্যবহার করি কিন্তু খুবই ভালো হয়। ওই জন্য কিন্তু আমি এখন করে বেশিরভাগ এরকম টোটকাই বানিয়ে নিই, পেঁয়াজের রসটা দিয়ে আরও অন্যান্য কিছু চুলের মধ্যে কিন্তু এরকমভাবে অ্যাপ্লাই করে নিই। তো দেখো পুরোটাই চুলের মধ্যে কিন্তু ভালো করে দেওয়া হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমি আবার একটুখানি আঁচে বাটিটা নিয়ে কিন্তু পুরোটাই ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ঘষে ভালো করে দিয়ে নিচ্ছে। আর তারপরে কিন্তু আলতো হাতে আঙুলের সাহায্য করে চুলের গোড়াগুলো কিন্তু ম্যাসেজ করে দিতে হবে। এরকমভাবে কিন্তু ম্যাসেজ করতে হবে, খুব ভালো ভাবে ম্যাসেজ করে নিতে হবে চুলের গোড়াটা। নিয়ে তারপরে আমি একটা খোপা করে রেখে দেবো, কারণ খোপাটা করে রাখবো, তারপরে স্নানের সময় গিয়ে তখন ভালো করে স্নান করে চুলটা ধুয়ে নেব বা শ্যাম্পুটা করে নেব। তাই এরকমভাবে একটা কিন্তু উঁচু করে একটা খোপা করে নিলাম। তারপরে একদম কলপাড়ে সোজা চলে আসলাম 2 ঘন্টা পরে। এসে দেখো একদম বাইরে কিন্তু রোদ্দুর ভালোই হবে, চুল স্নানের করার পরে চুলটা ভালো শুকিয়ে যাবে। আর এইভাবে কিন্তু শ্যাম্পুটা করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর প্রথম অবস্থায় দিয়েছি কিন্তু নোংরা কেটে বার হয়ে গেল, গাঁজাই হয়নি, তারপরে আবার দিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু শ্যাম্পুটা আমি করে নেব। আর কলপাট তো আমার কলপাট সবারই চেনা, যে কোথায় আমি স্নান করি বা শ্যাম্পু করি সেটা কিন্তু সবার চেনা হয়ে গেছে। ওই জন্য কিন্তু আর বলতে হয় না। আর এই কলপাটের দেখার জন্য কিন্তু অনেকেই কিন্তু আমাকে বলে যে তোমার কলপাটটা দেখতে খুব সুন্দর লাগে। আর এইভাবে কি করব, আমরা তো ছোটোখাটো মানুষ, ওই জন্য আমাদের যেটুকু আছে সেইটুকুই আমাদের কাছে অনেক। তাই এইভাবে কিন্তু আমি শ্যাম্পুটা করে নিই। বাইরে ধরো টিউবওয়েলে বসে শ্যাম্পু না করলে কিন্তু জলটা বেশি লাগে, ওই জন্য সেইভাবে কিন্তু শ্যাম্পুটা এখানেই বসে করি। দেখো ভালোভাবে গেঁজাও হয়ে গেছে। আর এই শ্যাম্পুটা তো ভালো, তোমাদের তো আগেই বলেছি। আর প্রচণ্ড চোখ জ্বালা করছে, গেঁজাগুলো পড়ছে তো চোখ জ্বালা করছে। তো এরকমভাবে ঘষে ভালো করে কিন্তু মাথাটা পরিষ্কার করে নিচ্ছি। আর ভালো দেখো, লম্বা চুল হলে কিন্তু একটু অসুবিধা হয়, কিছু করার নেই, চুলের সৌন্দর্য দেখতে সুন্দর লাগে। তারপরে এরকম যদি পরিষ্কার করা হয় শ্যাম্পু করার পরে কিন্তু দেখতেও কিন্তু খুব ভালো লাগে। লম্বা চুলের একটু খাটুনিটা তো বেশি পড়ে, শ্যাম্পু করা বা চুল আঁচড়ানো, চুল শুকনো করা অনেকটাই টাইম লাগে। তা চলো ভিডিওটা এখানেই শেষ করি, মিনি ব্লগটা।